হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেমারেস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার। কাল রাতে তো দেখলেই যে আমরা মিটিংয়ে ছিলাম, মিটিং জয়েন করেছিলাম, একটা ইউএফটি মিটিং। তো সেই জন্যই আর কি রবিবার দিন আর বাড়ি আসা হয়নি রাতে, তাই আজকে সোমবার। তো আজকে সকালবেলায় আমি চলে এসেছি, এসে কাজকর্ম সেরে। জানোই তো আগের দিন আমি ঘরটা সব পরিষ্কার করেই গিয়েছিলাম, যা ধুলো হয় আমি না থাকলে। তো আমার বেশি কাজ ছিল না, সকালবেলায় কটা কাচার ছিল, তাই ওই কটা কেচে দিয়ে আমি স্নান করে উঠে এসেছি। এখন চলে এসেছি মাহিকে আরেকবার দুধ খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর। তো কালকে যখন আমি আমি তো এটা মঙ্গলবার দিন ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্যই আর কি কালকে আর কি সোমবার আমি যখন বাড়ি আসি তখন কিন্তু অতটাও শরীর খারাপ ছিল না। তারপর সোমবার বিকাল দুপুর থেকে আমার ভীষণ জ্বর, ভীষণ ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, আমি উঠতেই পারিনি সোমবারটা। তো এখন হচ্ছে পরের দিন সকালে, মানে এটা হচ্ছে মঙ্গলবার, সোমবার দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। মানে আমি তো উঠতেই পারিনি, আমি বিছানাতেই পড়েছিলাম, মাইকে কোনো রকমে খাইয়ে দিয়েছি, তারপর আবার বিছানায় গিয়ে শুয়েছি। তো আর ভিডিও শ্যুট করা হয়নি, সেই জন্য পরের দিন সকালে এটা মঙ্গলবার হচ্ছে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। কালকে তোমাদের দাদাভাই একটা প্যারাসিটামল দিয়েছিল, তো সেটা খেয়েই আমি শুয়ে পড়েছিলাম। আর রাতের খাবারও ঠিকঠাকভাবে খাওয়া হয়নি, দুপুরের খাবারও তাই, ভালো লাগছে না আর কি, মুখে রুচি নেই একদম। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি সকালবেলায়, এখনও চাটা কিছু খাইনি, সরি। আসলে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, জানো তো, মনে হচ্ছে হাঁপ লেগে যাচ্ছে। তো যাই হোক, মাহিকে এখন টিভিটা চালিয়ে দিয়েছে, হচ্ছে ও একটু গান শুনুক, আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই। আমি এখন বিছানাটা তুলে নেবো, তুলিয়ে ওকে দুধ খাওয়ানো আমার হয়ে গেছে, আমি বিছানাটা তুলে নেবো এখন, তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো। মানে কি বলো তো, একদমই যেন গায়ে কোনো জোর নেই, কোনো দেখো বিছানা তোলা কমপ্লিট, শক্তি আছে। আমি এখন ঘরটা সেটাই যেন তারপরে মামের কষ্ট করে কাজগুলো সারতে হচ্ছে, কটা জামা কাপড় আছে ওই কটা কেচে দিতে হবে, দিন আমি স্নান করে নেবো। আমি এখন বিছানাটা তারপরে আর কি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি দেখাতে যাবো, তোমাদের দাদা ভাইয়ের সাথে ডাক্তার দেখাতে যাবো, আবার কার কাছে রেখে যাবো বলো? তো সেই জন্য আর কি কাজগুলো সেরে আমি কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তো আমি এখন স্কুলে পৌঁছে গেছি, এটা হচ্ছে মাম্মামের স্কুল, ও এই স্কুলেই পড়ে। ঠিক ওকে আর কি আনতেই এসেছি, ডাক্তার দেখাতে এসেছিলাম, তো টাইম হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো তাহলে নিয়ে যাই, কারণ আমরা যখন এলামই তখন মেয়েটাকে যদি না নিয়ে যায় আর 10 মিনিট না বসে, তো মেয়েটাকে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে। দিয়েছি ওকে হচ্ছে টোটোতে, ও টোটোতে যায়, টোটোতেই আসে, তো ওকে 1 ঘন্টা বসে থেকে তবে আসতে হয় বাড়ি। তো সেই জন্য আর কি তোমাদের দাদাকে বললাম যে আমার কষ্ট হচ্ছে হোক, আমি 10 মিনিট বসে থাকি, দিয়ে ওকে নিয়ে যাব, কারণ বাচ্চাটা তো 1 ঘন্টা আবার বসে থাকবে বলো, যতই আমার কষ্ট হোক না কেন। আর সত্যি কথা বলতে কি এত কষ্ট হচ্ছিল, আমার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কাঁপছিলাম, এত গরম আজকে রোদের তাপ, তবুও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কাঁপছিলাম। তো কিছু করার নেই। তো তারপরে দুপুরবেলায় তোমাদের দাদাভাই বলল যে বাড়ি এসে আমি শুয়ে পড়েছিলাম, মাকে ডেকেছিলাম আর কি ফোন করে, যে মাইকে খাওয়ানোর জন্য। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, এভাবে তো আর হয় না, মাই বা কতক্ষণ থাকবে, তো মাহিকেও তো খাওয়াতে হবে উঠে উঠে টাইম মতো, মাহিরও তো কাজ আছে না, তো তাহলে তুমি বাপের বাড়ি চলে যাও। তাই আমাকে বললো তাহলে তুমি মায়ের সাথে চলে যাও, ওখানে 2 দিন গিয়ে থেকে আসো, শরীরটা ফ্রেশ হয়ে আসো, সুস্থ হয়ে আসো, তারপরে আবার এসো। তো সেই জন্য আর কি মা নিয়ে এলো আমাকে। সত্যি কথা বলতে ঠিকই তো বলো, আমার যা হয় হোক, আমি খাই বা না খাই, কিন্তু বাচ্চা দুটো আছে। তারপরে মাম্মামকেও যদি বলি যে মাম্মাম এটা খেয়ে নে, তো ওরা খেয়ে নিতে পারবে, কিন্তু মাই তো খেতে পারবে না, ও তো খুবই ছোটো, তাই ওকে সামলানোর জন্য তো একটা লোক চাই, তাই না? তো যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, শরীরটা ভীষণ খারাপ, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।